ক্লাস 10-এর এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু অবজেক্টিভ আমি এবিটিএ টেস্ট পেপার থেকে করাচ্ছি। যেমন ত্রিকোণমিতির যে অবজেক্টিভগুলো আছে বিভিন্ন পর করে পেজ নাম্বার দিয়ে আমি কিন্তু করিয়ে দিচ্ছি। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, যেমন এই যে প্রথম একটা অঙ্ক দিয়েছে 119 পেজে। এটা এই যে ব্র্যাকেটে লেখা আছে এগুলো পেজ নাম্বার। সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান কত? তাহলে এটাকে আমরা কি করব? এই যে 6 আছে এইটাকে আমরা সাইন স্কোয়ার আলফা এর হোল কিউব প্লাস 3 আছে, যেহেতু কিউবের ফর্মুলা হবে, তাহলে কস স্কোয়ার আলফা হোল কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এখানেই আমরা লিখে দেবো, আমরা তার সূত্র জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কারণ সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফার মান 1, এটা ইন্টু 1 মানে যা আছে তাই। তাহলে এটা কার ফর্মুলা হচ্ছে? এ প্লাস বি মানে কস স্কোয়ার আলফা এ প্লাস বি এর হোল কিউব। এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে আমরা কত জানি 1 এর হোল কিউব। তাহলে কত হলো? 1 এর হোল কিউব 1 হয়, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবেই আমরা করে নেব। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখো। নেক্সট একটা অঙ্ক বলেছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 দেই tan 89 ডিগ্রির মান কত? এই যে ইন্টু করে দেওয়া আছে, তার মানে সবটাই আছে। এই যে দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু, যেহেতু 3 আছে তাহলে আমরা লিখতে পারি tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। এটা দেওয়া আছে, তাহলে আমরা এইটাকে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট ডট, এই যে tan 87 আছে তো এটাকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস 3, তাহলে 87 ইন্টু tan 90 মাইনাস 2, এই যে দেখো 88, tan 90 মাইনাস 1 ডিগ্রি, তার মানে এটা 89 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব এই যে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি, এই যে tan 90 ডিগ্রি মাইনাস 3টা কী হবে? cot 3 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 1 ডিগ্রি। ঠিক আছে, এবার চেঞ্জ করব আমরা, এই যে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু এই যে cot 3 ডিগ্রি আছে, তার মানে লিখতে পারি tan 1/tan 3 ডিগ্রি 1/tan 2 ডিগ্রি, cot মানে 1/tan 1/tan 1 ডিগ্রি। তাহলে দেখো এই যে 1 1 2 2 tan 3 কেটে গেল, তাহলে কি থাকলো? 1। মাঝখানে tan 45 আছে, সেও 1 হয়, তাহলে এটার মান হচ্ছে 1। এইভাবে আমরা করব। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও কিন্তু পাবে। এরপরে একটা অঙ্ক দিয়েছে দেখো 2 cos 3 থিটা সমান 1 হলে থিটা এর মান কত? তাহলে এটা আমরা কি করব? এই যে লিখব cos 3 থিটা সমান আমরা লিখতে পারি 1/2। এই যে 2 সামনে ছিল, 2 এর পাশে ভাগ হয়ে গেল। এবার দেখো cos 3 থিটা, কসের কোন মানটা হাফ? আমরা জানি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান হাফ। তার মানে কী হলো?
থ্রি থিটা সমান 60 ডিগ্রি, কস কস কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান 60/3, 20 ডিগ্রি, তার মানে থিটা সমান কত হলো 20 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে আমরা করে নেব। এরপরে আছে সাইন 3 থিটার সর্বোচ্চ মান কত। এটা একটা জাস্ট শর্ট কোশ্চেন দিচ্ছে, সাইন 3 থিটার সর্বোচ্চ মান 1 হবে, এর বেশি সাইনের মান হয় না, কারণ সাইন 90 ডিগ্রির মান 1, 3 থিটা মানে সেই 3 × 30 হয়তো হবে 90-র মধ্যেই, তাহলে মান সর্বোচ্চ মান হচ্ছে 1। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 5-এর একটা অঙ্ক দিয়েছে, দেখো cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান 2/3 হলে 1 - 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান কত। তার মানে এই যে 4 আছে এটাকে আমরা ভেঙে নেব, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত দেওয়া আছে 2/3। ঠিক আছে, এবার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস আছে, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখব এ প্লাস বির হোল স্কোয়ার, মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 2 × এ বি, তার মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1, তার মানে 1 হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2/3 দেওয়া আছে, ইজিক্যাল টু 2/3। ঠিক আছে, তাহলে এই যে 1 হোল স্কোয়ার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 2/3। আমাদের চেয়েছে 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটার মান কত, তাহলে এই 2/3ই অ্যান্সার। ওকে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো এই যে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান কত। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। ঠিক আছে, তাহলে এই যে দেওয়া আছে, অতএব সাইন স্কোয়ার 5 থিটা এটা পুরোটাই হচ্ছে থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা মানে 5 থিটা কস স্কোয়ার থিটা সমান কত হবে 1। এটাই হচ্ছে অ্যান্সার। 140 পেজে আছে, দেখবে। তারপরে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো যে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0 হলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি কস থিটা প্লাস 15 ডিগ্রির মান কত। তাহলে এটা কি করব, এটা হচ্ছে এই যে প্রথমে দেওয়া আছে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0, এইখান থেকে আগে আমাদের মানটা বের করতে হবে। তা কীভাবে মানটা বের করব, দেখো এই যে ট্যান থিটা মাইনাস কট থিটা মানে হচ্ছে আমরা জানি 1/tan থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। ওকে, বা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, লসগু হবে ট্যান থিটা, এটা হবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 কোনাকুনি গুণ করলে ট্যান থিটা ইন্টু 0 মানে 0। তারপরে ট্যান স্কোয়ার থিটা সমান তাহলে কত 1, ট্যান থিটা কত হবে √1, এপাশে স্কোয়ারে উঠে গেলে এপাশে রুট হয়, তার মানে ট্যান থিটার মান কত বেরোলো 1 ট্যান থিটা। ঠিক আছে, এবার ট্যান থিটা সমান ট্যানের কোন মানটা 1, আমরা জানি ট্যান 45 ডিগ্রি সমান 1, তাহলে এখানে থিটা সমান কত হচ্ছে, ট্যান ট্যান কেটে গেলে থিটা সমান 45 ডিগ্রি। এই যে আমরা থিটার মানটা পেলাম। এবার এখানে কি বলেছে সাইন, অতএব এই যে বলেছে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, তার মানে 45 মাইনাস 15 ডিগ্রি প্লাস কস 45 প্লাস 15 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে সাইন 30 ডিগ্রি
প্লাস কস 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, কস 60 ডিগ্রির মানও হাফ। তাহলে লসাগু হচ্ছে 2, 1 + 1, তার মানে 2/2 সমান হচ্ছে 1 অ্যান্সার। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। আমি টেস্ট পেপারের সমস্ত অবজেক্টিভগুলো চেষ্টা করছি দিয়ে দিতে, কারণ 36 নাম্বারের অবজেক্টিভ থাকে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে।